নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত, আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ। যারা আমার কাছে কোনো কোর্স করতে যাচ্ছেন, উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হরিফা থ্রি রেকি, লামাফেরা হিলিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি অথবা ক্রিস্টাল ডাউজিং কোর্স, যে কোনো কোর্সই করুন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাস ডিটেলস জানার জন্য, কোর্স ডিটেলস জানার জন্য। এনার্জি হিলিং সাবজেক্ট, যা আমাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, রিলেশনশিপ সকল দিককে প্রভাবিত করে পজিটিভ ওয়েতে। আমাদের জীবনে যখন দুঃসময়, যখন আমরা ভেঙে পড়তে শুরু করি নিজেদের নানা রকম পরিস্থিতির চাপে, সেখান থেকে উঠে দাঁড়াবার জন্য মানসিক জোর কিন্তু দেয় এই এনার্জি হিলিং সাবজেক্টগুলো। যাই হোক, আজকে আমি রেকি নিয়ে একটু বলবো এটাই যে যারা রেকি শিখতে চাইছেন বা রেকি শিখেছেন কোথাও, আমার কাছে অসংখ্য ফোন আছে মানুষের যে কোথাও হয়তো রেকি শিখেছেন, উসুই রেকি হতে পারে, হলিফা থ্রি হতে পারে, শেখার পর যখন আবার পুনরায় গাইডলাইন প্রয়োজন তাদের, সেই গাইডলাইনের ক্ষেত্রে তখন কমিউনিকেশনটা তাদের ভালো হচ্ছে না বলে অনেকে জানাচ্ছেন যে হয়তো টিচার কাছে ফোন করতে চাইছেন, তিনি ফোন ধরছেন না, অথবা মেসেজ করলে যে প্রশ্নই থাক আপনার, আপনি একটা নতুন কোর্স শিখেছেন, আপনার মধ্যে নানা রকম প্রশ্ন থাকতেই পারে, সমস্যা নানা রকম আসতে পারে, তো সেই সমস্যাগুলোর উত্তর তো আপনার মেন্টরই দেবেন, কিন্তু দেখা যায় কি সেই প্রশ্নের উত্তরগুলো আপনি সেখান থেকে পাচ্ছেন না। যাই বলছেন, যে প্রবলেম বলছেন, তিনি শুধু বলছেন যে ওই যেভাবে দিয়েছি প্র্যাকটিস করুন, শুধু প্র্যাকটিস করুন, সব কিছু হয়ে যাবে, প্র্যাকটিস করেই নাকি সব হয়ে যাবে না, কখনোই নয়। বলবো যে যখন রেকি শিখছেন বা শিখবেন, এটা মনে রাখবেন যে রেকি যেমন আপনি ডেইলি সেলফ হিলিং নিচ্ছেন, শুধু এইটুকুতেই হবে না। সেলফ হিলিং নেওয়ার পাশাপাশি অবশ্যই আপনাকে স্পেশালভাবে আপনার সমস্যার সমাধানের জন্য স্পেশালভাবে প্রোগ্রামিং বা হিলিং করতে হয়। তার জন্য মেথড আছে, ছোট ছোট মেথড, ছোট ছোট টেকনিক আছে। সেই জিনিসগুলো যদি আপনাকে গাইড করে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনি সেই গাইডেন্স অনুযায়ী চললে দেখবেন খুব সহজেই অতি দ্রুত সমস্যাগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার গাইডেন্সটা ঠিক মতো যদি হয়, তাহলে আপনি অবশ্যই সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন। যখন আপনি গাইডেন্সটা ঠিক মতো না পাচ্ছেন, তখন আপনার এই সাবজেক্টের প্রতি অনীহা আসবে, স্বাভাবিক ব্যাপার এটা। তো আমার কাছে যারা ক্লাস করে তাদেরকে যেমন সব কিছু কোর্স ডিটেলস দেওয়া থাকে, সেই সঙ্গে পাশাপাশি যারা ক্লাস করছেন, একবার ক্লাস করার পর তারপর যখনই কিন্তু কোনো পরামর্শের প্রয়োজন, সেটা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করুন বা ফোন করে, আপনি কিন্তু তার গাইডলাইন পেয়ে থাকবেন। এটা সারা বছরের জন্য। যদি আপনি সুন্দরভাবে সম্পর্ক রাখতে পারেন, তাহলে অবশ্যই আমার কাছ থেকেও সেই প্রতিফল অবশ্যই পাবেন। অর্থাৎ আপনাকে অর্জন করতে হবে, আপনি যে মানুষটার কাছে শিখছেন, সেই মানুষটার কাছে কোর্স করার পর আপনাকেও কিন্তু অর্জন করতে হবে সেই যোগ্যতা। অর্থাৎ আপনি নিজে প্র্যাকটিসটা আগে করুন, তারপর আপনাকে গাইডেন্সের ব্যাপার আমার, যখন আমার কাছে কোনো কোর্স করছেন। যারা উসুই রেকি শিখছেন, উসুই রেকি হচ্ছে অনেক পুরনো মেথড, যেটিকে বলা হয় ট্র্যাডিশনাল রেকি। ফার্স্ট ডিগ্রি শিখলে সেলফ হিলিং করা যায়, সরাসরি কানেক্টেড ব্লাড রিলেটেড যারা, তারাও কিন্তু আপনার কাছ থেকে রেকি টাচ হিলিং এ নিতে পারে। যারা ডিস্টেন্স হিলিং করতে চান বা অন্যদেরকে ব্লাড রিলেশন ছাড়াও অন্য কাউকে হিলিং করতে চান, সেই ক্ষেত্রে সেকেন্ড ডিগ্রি শিখতে হয়। উসুই রেকিদের মিনিমাম 21 দিনের একটা ডিস্টেন্স থাকে পরবর্তী কোর্স করার জন্য, এবং 21 দিন অবশ্যই আত্মশুদ্ধিকরণ করতে হয়, এটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি হলিফা রেকি শেখেন, সেই ক্ষেত্রে দুদিনেই কিন্তু আপনি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করতে পারেন। সেখানে আপনি দুদিন পর থেকে কিন্তু আপনি নিজের এবং অন্যদেরকে হিলিং করতে পারবেন, সরাসরি ডিস্টেন্স সবকিছু শেখানো হয়। যারা সেকেন্ড ডিগ্রি শেখেন, সেখানে 3টি সিম্বল থাকে,
সেই সিম্বলগুলোর কাজ শেখানো হয়। সেই সিম্বলগুলো দিয়ে কি করে আপনি প্রোগ্রামিং করবেন, কি করে আপনি সেগুলো দিয়ে কাজে লাগাবেন, সেই সিম্বলগুলোর মানে কি, সেই সিম্বলগুলো কিভাবে ইউজ করা যায়, সব কিছু ডিটেলসে শেখানো হয় সেকেন্ড ডিগ্রিতে। সেকেন্ড ডিগ্রিতে উইশ ফুলফিলমেন্টের জন্য বা আপনার জব রিলেটেড, রিলেশন রিলেটেড, হেলথ রিলেটেড, ব্যবসা বাণিজ্য রিলেটেড যে কোনো সমস্যায় আপনি হিলিং করতে পারবেন একটি কাগজের মেথডের সাহায্যে। এছাড়াও কোকিহো নামে একটি টেকনিক আছে যেটি ফু দিয়ে আমরা রেকিকে অ্যাপ্লাই করতে পারি। রেকিতে আছে জাকিকিরি জোকাহ, নেগেটিভিটিস মুক্ত জীবন, নেগেটিভ শক্তি বা নেগেটিভ এনার্জি যদি আপনি কোথাও ফিল করেন সেটাকে আপনি কি করে ক্লিন করবেন সেটা শেখানো হয়। বায়োসেন্স স্ক্যানিং, যা সেলফ এবং আদার্সদের কোথায় কোন চক্রে কি ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলোকে নির্দেশ করার জন্য, ইন্ডিকেট করার জন্য কিন্তু আপনাকে বায়োসেন্স স্ক্যানিংও শিখিয়ে দেওয়া হবে। এছাড়াও টেডিবিয়ার টেকনিক আছে বা পিওনো টেকনিকও হয় একইভাবে। এই টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। রেকির যে তিনটি পিলার, সেই তিনটি পিলার সম্বন্ধে পুরো আলোচনা করে দেওয়া হয় এবং তার মধ্যে যে একটি বিশেষ মেডিটেশন আছে, গ্যাসো মেডিটেশন, তার এনার্জি কি, সেটা কি কাজে লাগে, সব কিছু যাবতীয় জিনিস কিন্তু ডিটেলসে শেখানো হয়। অনেকেই রেকি শেখেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি, কিন্তু তারা কিন্তু প্র্যাকটিসটা কন্টিনিউ করেন না, হবে না। অন্তত পক্ষে সবসময় মনে রাখবেন, টানা 21 দিন কন্টিনিউ করলে আপনার পাওয়ারটা ইনক্রিজ হতে শুরু করবে। আপনি কন্টিনিউ করুন, যত কন্টিনিউ করবেন তত সমস্যা থেকে বেরিয়ে আসবেন। রিসেন্ট আমার এক ছাত্রী আমাকে গত 2-3 দিন আগের ঘটনা দারুণ একটা রেজাল্ট জানালো যে 12 বছর বিয়ে হয়েছে, কোনো সন্তান হচ্ছিল না, কোনো আশা ছিল না এবং অনেক কিছু করেছে। তো আমি ওকে যখন রেকি শেখাই 2 মাস 2 দিনের মাথায় ও যেভাবে বলেছিলাম স্পেশাল হিলিং নিতে, সেইভাবে করার পর মিরাকল ঘটেছে, আমাকে জানিয়েছে, আমাকে মেসেজও করেছে হোয়াটসঅ্যাপে। এবং মেয়েটি এত খুশি যে ও প্রেগনেন্ট হয়েছে, তার রিপোর্ট জানা গেছে গত 2 দিন আগে। তো প্র্যাকটিস করলে কিন্তু মিরাকল রেজাল্টও পেতে পারি আমরা। কথায় বলে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। এরকমই কারোর চোখের কোনো সমস্যা আছে, তো কারোর কানের সমস্যা আছে, কারোর হার্ট, কারোর ফুসফুস, কারোর কিডনি, কারোর সারা শরীরে নানা রকম সমস্যা, ব্যথা যন্ত্রণা তো লেগেই রয়েছে মানুষের, কত রকম সমস্যা। কারোর রিলেশনশিপ সমস্যা নিয়ে ভুগছে, কেউ কনফিডেন্সের অভাবে ভুগছে, কেউ কোনো বিজনেসে নামতে গিয়ে মনের জোর পাচ্ছে না, কারোর ব্যবসা বাণিজ্য নিতে ভালো চলছেই না, নানা রকম বাধা বারবার জীবনে আসছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, গ্রহদোষ এর পাল্লায় পড়ে তার পুরো মেন্টাল ভাবে সে ডিপ্রেশনে ভুগছে। সব ক্ষেত্রে এই যে নেগেটিভ এনার্জি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে চিন্তা ভাবনার মধ্যে বা আমাদের জীবনে চলার পথে, সব কিছুতেই কিন্তু রেকি সব দিক থেকে উঠে দাঁড়াতে পারে, মানে আপনাকে সাহায্য করে। যারা রেকি শিখে প্র্যাকটিস করছেন যথাযথ নিয়ম মেনে তারা সত্যি রেজাল্ট পান। তবে যদি আপনার গাইড বা মেন্টর ঠিকভাবে আপনাকে গাইড করে, বন্ধু সুলভ ভাবে সারা বছর পাশে থাকে, তাহলে আপনার কাছে এই চলার পথটা অনেক মসৃণ হয়ে যেতে পারে। আমি এটুকু কথা দিতে পারি যে আগেও দিয়েছি, আপনারা যারা সরাসরি ক্লাস এসে করেছেন বা ভিডিও কলিং ক্লাস করেছেন, দেখেছেন যে সারা বছর কিভাবে আমি আমার স্টুডেন্টদের সঙ্গে, আমার শিক্ষার্থীদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখি। শুধুমাত্র যেভাবে গাইড করব সেইটা শুধু মেনে চলতে হবে। তো বন্ধুরা, যারা রেকি শিখতে চাইছেন তারা কিন্তু রেকি শেখার পর বা লামাফেরা কোর্স, যে কোর্সই করবেন, ক্লাসের পর কিন্তু আপনি ম্যানুয়াল, তারপর হচ্ছে আপনার অডিও ভিডিও ফাইলস আউট পাবেন, সার্টিফিকেট পাবেন, ICRT অ্যাপ্রুভ সার্টিফিকেট পাবেন হরিফা রেকিতে, হরিফা 3 রেকিতে। যারা উঁচু রেকি শিখছেন তারা ISO অ্যাপ্রুভ সার্টিফিকেট পাবেন। তো সবাই সুস্থ থাকবেন। যারা রেকি সংক্রান্ত বিষয়ে আগ্রহী, অনেক কনফিউজড হয়ে থাকেন, অনেকেই আছেন যে
মাস্টার ডিগ্রি করতে চান, তো তারা ভাবেন যে যদি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতে মাস্টারের কাছ থেকে যার কাছে শিখলাম তার গাইডলাইন পাচ্ছি না, তাহলে মাস্টার ডিগ্রিতে কি করে আমি এগোবো তার কাছে। হয় তারা আমার কাছে আবার মাস্টার ডিগ্রি থেকে শুরু করেন, কেউ কেউ আছেন যে রিভিশন করে ফার্স্ট থেকে আবার শিখতে শুরু করেন, কেননা অনেক গাইডলাইনই তারা পেয়ে থাকেন না। তো সেই ক্ষেত্রে যারা চাইছেন প্রফেশনালি নামতে, তারা মাস্টার টিচার ডিগ্রি, মাস্টার ডিগ্রি যেটা চাইছেন সেটা এসে শিখতে পারেন। যারা মনে করছেন রিভিশন নিয়ে আবার ক্লাস করতে শুরু করতে চাইছেন, অনেক কিছু হয়তো জানার বাইরে রয়েছে, সেই ক্ষেত্রেও আপনারা ক্লাস করতে পারেন। আর যারা আমাকে ইউটিউবে হয়তো কখনো দেখেনি, কিন্তু অনেকে ফেসবুকে দেখেছেন, আবার অনেকে তো ফেসবুকে চ্যানেল, ইউটিউবে চ্যানেল দেখেনি কখনো, তাদেরকেও বলবো যে কোনো জায়গায় দেখুন, আমার প্রোফাইল দেখুন, এবং সেখানে অনেকেরই তাদের নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা চ্যানেলে আছে, সেখান থেকে আপনারা অনেকটাই সমৃদ্ধ হবেন আর নিজের জীবনকে সুন্দর করে সাজাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ চলিত হয় বন্ধুরা, থ্যাংকস রেকি, থ্যাংকস ইউনিভার্স, আপনাদেরকেও ধন্যবাদ জানাই।